শেখ মুজিব, যিনি স্বাধীনতার আগে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল ভাষণ দিয়ে। শুধুমাত্র ভাষণ দিয়ে একটি রাষ্ট্রকে পরিচালনা করা যায় না। একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নেতৃত্বের গুণাবলী থাকতে হয়, সততা থাকতে হয়, নৈতিকতা থাকতে হয়। সে জায়গায় শেখ মুজিব ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি তিনি স্বাধীনতার পরে এ দেশকে বাকশাল কায়েমের মধ্য দিয়ে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছেন এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে দমন করে তিনি রক্ষী বাহিনীর মাধ্যমে এ দেশকে শাসন করার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় 1974 সালে খুবই নির্মম এবং খুবই দুর্ভাগ্য যে একটি সুজলা সুফলা বাংলাদেশ, যার নদীমাতৃকতার মধ্য দিয়ে, পলিমাটির মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্রকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ছাত্র সংগঠন চাঁদাবাজির মতো হীন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছে। দখলদারিত্ব, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ, ধর্ষণের মতো অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে। সেখান থেকে ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে বের করে নিয়ে এসে একটা সৃজনশীল চর্চার দিকে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি জ্ঞান বিজ্ঞানের চর্চা যে জাতি করবে, সে জাতি পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে। আব্বাসীয় খেলাফতের ইতিহাস আপনারা বিশ্বাস করেন, এটা বিশ্লেষণ করে দেখবেন পৃথিবীতে আব্বাসীয় খেলাফত এমনি এমনি নেতৃত্ব দেয় নাই। আব্বাসীয় খেলাফতের সবচেয়ে অনবদ্য কর্মকাণ্ড ছিল তারা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে দারুল হিকমা তৈরি করেছিল। আমরা যে পাশে যাই না কেন, যেদিকেই করি না কেন, যে কাজেই করি না কেন, কারো না কারো কলিজায় লাগে, কারো না কারো আশা হতে হয়, কষ্ট পায়, তারা সমালোচনা করতে চায়। তার কিন্তু সমালোচনা না, এত নগ্নভাবে সমালোচনা করে তাদের কাছে মনে হয় ছাত্র শিবির যাই করবে তারই তার বিরোধিতা করা উচিত। আমরা ক্যাম্পাসে ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে নানা উদ্যোগ যখনই নিই না কেন, গত 2 মাসে এটা ঘটেছে। ডাকসুর পক্ষ থেকে কাজ করতে গিয়ে আমরা দেখেছি এটা ভালো কাজ করলেও তারা দেখাতো যে এই কাজটা কেন বিরোধিতা করা যায়, কোন পয়েন্টটা বিরোধিতা করা যায়। তাদের কাজে হলো ছাত্র শিবিরের ভুল ধরা। এটুকু বলে রাখবো যে হচ্ছে ছাত্র শিবিরের অগ্রযাত্রা যদি থামাইতে চান, ছাত্র শিবিরের ভুলগুলো ধরাই দিবেন খুব কনস্ট্রাকটিভ ভাবে এবং ভালো কাজগুলো আমাদের চেয়ে বেশি ভালোভাবে করবেন। শুধুমাত্র বিরোধিতা করার জন্য অপপ্রচার করবেন আর আমাদেরকে থামাইতে যাবেন, এটা খুব বেশি ভুল পলিসি হবে। আমার মনে হয় বর্তমান প্রজন্ম নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিচারে যেভাবে ছাত্র শিবিরের কার্যক্রম এখন সিরিয়াসলি জানতে পারছেন। ইসলামী ছাত্র শিবির যে কার্যক্রম শুরু করেছিল জুলাই বিপ্লবের পরে, নতুন এক রাজনৈতিক ধারা যে ইসলামী ছাত্র শিবির তৈরি করেছিল, এই ধারা বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনও এই ধারায় অভ্যস্ত হওয়া শুরু করেছে বলে আমাদের বিশ্বাস। তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে যারা এই ধরনের নতুন নতুন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস তারা নিয়ে আসতেছেন। তো আপনারা যদি এটা অ্যাকোমোডেট করেন তাহলে আমরা কাউকে প্রতিযোগী হিসেবে পাবো না। ইসলামী ছাত্র শিবির নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসে, কেউ আসলে নতুন কোনো জিনিস নিয়ে আসতে পারতেছে না। তো এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাতে চাই, আমরা যদি সবাই প্রতিযোগিতার জায়গায় নেমে যাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।